ভাগ্য শব্দটা খুব ছোট, তাই না? কিন্তু এই একটা শব্দ মানুষের জীবন গড়ে দিতে পারে, আবার নিমেষে ধ্বংসও করে দিতে পারে। আপনি কি ভাগ্যকে দোষ দেন? ভাবেন আমার সাথে কেন এমন হয়? তাহলে এই গল্পটা আজ শুধু আপনার জন্য। এই গল্প এমন এক ছেলের, যাকে সবাই বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সে প্রমাণ করেছিল ভাগ্য আকাশ থেকে পড়ে না, মাটি থেকে খুঁড়ে বের করতে হয়। নদীর ধারের ছোট্ট গ্রাম নবগ্রাম। এই গ্রামেরই এক কোণে থাকে রাহুল। ওর স্বপ্নগুলো আকাশের মতো বিশাল, কিন্তু পকেটটা একদম শূন্য। মা, তুমি আবার উনুনের কাছে কেন গেলে? ডাক্তার বারণ করেছে না? তুই না খেয়ে কাজে যাবি বাবা? ভগবান সব ঠিক করে দেবে, তুই মন খারাপ করিস না। ভগবান ঠিক করবে কবে? প্রতিদিন তো একই লড়াই, সবাই নিজের পায়ে দাঁড়াচ্ছে, আর আমার জীবনটা কি এই অভাবের অন্ধকারেই শেষ হয়ে যাবে? রাহুল হাল ছাড়েনি, সে কাজ খুঁজেছে, কিন্তু এই দুনিয়া তো শুধু যোগ্যতার কাগজ আর অভিজ্ঞতা খোঁজে, পেটের খিদের ভাষা কেউ বোঝে না। আরে রাখো তোমার অভাবের গল্প। আমার দোকানে কাজ করতে হিসেব জানতে হয়। তোমার কোনো অভিজ্ঞতা আছে? নেই তো। যাও যাও, এখান থেকে ভিড় কমাও, ভিখারি কোথাকার। রাহুলের চোখ ছলছল করে ওঠে। সে মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে আসে। পিছন থেকে গ্রামের কিছু ছেলের হাসির আওয়াজ ভেসে আসে। রাহুল রাস্তায় হাঁটছে, দুনিয়া যেন তার চারপাশে ঘুরছে। মানুষ যখন সব দিক থেকে হেরে যায়, তখন সে একা হয়ে যায়। রাহুলও ভেবেছিল সে একা, কিন্তু প্রকৃতি কখনো কাউকে একা ছাড়ে না। সন্ধ্যায় রাহুল নদীর ধারে এসে বসে কাঁদতে লাগল। তারপর একজন বৃদ্ধ সেখানে এলেন। নদীর জলের কোনো শেষ নেই, আর মানুষের চোখের জলেরও কোনো দাম নেই, যদি না সেই জল দিয়ে তুমি কিছু ফলাতে পারো। কাঁদছ কেন ছেলে? কাঁদবো না তো কি করব? আমার ভাগ্যটাই খারাপ। আমার কাছে টাকা নেই, পড়াশুনো নেই, কেউ আমাকে কাজ দেয় না। আমি শেষ হয়ে গেছি দাদু। এই মাটিটা দেখো, দেখতে কেমন নোংরা, সাধারণ ধুলো, কিন্তু এই মাটির বুকেই লুকিয়ে আছে জীবন। ভাগ্য বদলাতে হলে আগে নিজের চিন্তা বদলাতে হয় বাবা। অন্যের দোকানে কাজ খুঁজছ, নিজের মাটিকে বিশ্বাস করে দেখো। পরিশ্রম করলে এই সাধারণ মাটি থেকেই সোনা ফলানো যায়। রাহুলের হাতের তালুতে রাখা মাটি, বৃদ্ধের কথাগুলো আরুলিত হতে থাকে। রাহুল মুখ তুলে দেখে, বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে।
রাহুলের বাড়ির পেছনের একখণ্ড পতিত জমি। বৃদ্ধের সেই একটা কথা রাহুলের মনের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিল। পরের দিন ভোর 5টা। গ্রাম তখনও ঘুমোচ্ছে, কিন্তু রাহুল জেগে গেছে। আরে পাগল হয়ে গেছে ছেলেটা। ওই পাথরে ঘাস ছাড়া কিছু জন্মায় না। আমি পারবো, আমাকে পারতেই হবে। এই মাটি আমার ভাগ্য বদলাবে। কষ্ট কখনো বেইমানি করে না। রাহুলের ঘাম মাটির সাথে মিশে সত্যি সত্যি সোনা ফলিয়েছে। রাহুল গ্রামের বাজারে নিজের ফসল নিয়ে বসেছে। তার ফসল এতই তাজা যে নিমিষেই সব বিক্রি হয়ে গেল। যে দোকানদার একদিন রাহুলকে তাড়িয়ে দিয়েছিল, সে আজ রাহুলের কাছে এসে দাঁড়িয়েছে। ভাই রাহুল, তোমার সবজিগুলো তো খুব ভালো। আমাকে প্রতিদিন কিছু মাল দিতে পারবে আমার দোকানের জন্য? নিশ্চয়ই কাকু, কাল সকাল সকাল আপনার দোকানে পৌঁছে যাবে। রাহুলের বাড়ির চাল এখন আর ভাঙা নয়, সেখানে পাকা টিন পড়েছে। মায়ের চোখে ভালো চশমা, বাবার হাতে নতুন ওষুধের প্যাকেট। রাহুল নিজের একটি ছোট ফলের ও সবজির দোকান খুলেছে, যার নাম দিয়েছে মাটির সোনা। ভাগ্য বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হয়। অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের হাত দুটোকে কাজে লাগানো অনেক বেশি সম্মানের। ভাগ্য কখনো নিজে নিজে বদলায় না। কেউ এসে জাদুর ছড়ি ঘোরাবে না আপনার জীবনে। পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস, এই তিনটে জিনিসই পারে শূন্য থেকে আপনাকে শিখরে পৌঁছে দিতে। আজই শুরু করুন। কে বলতে পারে, আপনার ভেতরের রাহুল হয়তো শুধু আপনার একটা সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে।